হ্যালো সবাই, কেরম আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যে ভিডিওটা দেখছেন, এখানে আমি চলে আসছি পার্লারে। অনেক দিন ধরে ভাবছিলাম পার্লারে যাব। আমার চুল খুবই বেশি ড্যামেজ হয়ে গেছে, স্প্লিট এন্ডস হয়ে আসছিল, রাফ হয়ে গেছিলো। আর ভাবলাম কি তাহলে পার্লারে যাওয়া যাক, কিন্তু এখানে সামনে কোথায় ভালো পার্লার আছে তা অনেক দিন ধরে খোঁজ নিচ্ছিলাম সবার থেকে। তারপর শুনতে পেলাম একটা পার্লার আছে, কিন্তু অনেকটা দূরে। আর অ্যাজ ইউজুয়াল কাজ করতে করতে সময় পাই না বলে আমি টাইম পেয়েছি 8টার সময়। তো রাত 8টার সময় আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে গেলাম পার্লারে। তো দেখি ওখানে ভিড় ভাট্টা ছিল। আর 9:30টার সময় ওটা লাস্ট টাইমিং, ওটা বন্ধ হয়ে যাবে। তো আমার হাজব্যান্ডেরও চুলে প্রবলেম হয়ে গেছিলো, ড্যান্ড্রফ হয়ে গেছিলো। তো ও স্পা ট্রিটমেন্ট নিল, আর আমি ভাবলাম কি কেন না আমি তাহলে স্পা ট্রিটমেন্ট নিই, আর অল্প হেয়ার কাটিং করাই প্লাস অল্প কালারিংও করাই নি। তো চলে আসলাম। তো ফার্স্টে আমার হেয়ার ওয়াশ করলো ওরা সবাই ভালো করে নিয়ে। পার্লারটা সত্যিই খুব ভালো, দিদিটাও খুব ভালো। আর করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছিলো। তারপর দেখা গেল কি হেয়ার কালারিংয়ে স্টার্ট হয়ে গেছে। কিন্তু হেয়ার কালারিং আমি লাইফে কোনোদিন ফার্স্ট করিনি, তো আমার ভয় ছিল কি কে জানি আমার কোনো অ্যালার্জি রিয়াকশন কিছু হবে কি না। তাই আমাকে 10-15 মিনিটের জন্য প্যাচ টেস্ট করানো হয়েছে। তখন যখন দেখলো কি না কোনো প্রবলেম হয়নি, তো স্টার্ট করে দিল ওরা পুরো হোল কালার করা। এই যে আমি কালার করে রেডি হয়ে গেছি, এরপর আমার পুরো র্যাপিং করে দিয়েছে নিচের দিকে। তারপর কেন কি 9:30 বাজতে চললো, তো দিদিটা চলে গেছিলো। ওর পরে দাদাটা আমাকে করে দিয়েছে বাকি সব কিছু, ভালো করে হেয়ার ওয়াশ করে দিয়েছে। আর হেয়ার মাসাজ মানতে লাগবে, দাদাটার হাতে জাদু আছে সত্যি। খুব দারুণ করেছে হেয়ার মাসাজটা। আর আমার হাজব্যান্ডের হয়ে গেছে, ও আমার সাথে দাঁড়ায় দাঁড়িয়ে গল্প করছে। আর এখানে টোটাল এন্টারটেনমেন্ট হচ্ছে, মানে এখানে দাদাটা শুনে সব কথাবার্তা শুনে পুরো হাসছিল। তো যাই হোক, ওর পরে ভালো করে আমার চুলটা ওয়াশ করে টরে নিয়ে কাটিং শুরু হয়ে গেছে। তো দাদা চাচ্ছিল না কি বেশি কাটিং করা, কিন্তু আমি চাচ্ছিলাম কি বেশি কাটিং করাই নি, কেন কি আমার চুল অনেক তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। তো কাটিং শাটিং করানোর পরে আমার লুকটা অল্প এরম টাইপের লাগছে, কিন্তু আরটু আমি চাচ্ছিলাম কি কাটিং হয়ে যাক। তো ভালো করে দাদা কাটিং করাইছে, কাটিং করার পরে দেখা যাচ্ছে কিনা 10টায় প্রায় বাজতে চললো। তো দাদারও যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু ওরা কোনোভাবে কোনো কিছুতে তাড়াহুড়া করেনি, খুব ভালো সার্ভিস দিয়েছে, খুব ভালো টাইপে করেছে। তো ভালো করে আমার চুলটা শুকায় নিয়ে কার্লি করে দিচ্ছে। আর এখানে মালকিনও চলে আসে দেখার জন্য কি কী ব্যাপার হচ্ছে এখানে। তো মালকিনি চলে আসছে, মালিকের সাথে আমরা গল্প করছিলাম। অনেকক্ষণ টাইম দিয়ে ভালো করে সার্ভিস দিয়েছে, আমি খুব খুশি এখানে।